আউট হয়েছেন ঋষভ পন্থ। সবাই তাকিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দিকে। আগের ম্যাচে পন্থ 2 রান করে আউট হওয়ার পর গোয়েঙ্কা মুখ গোমড়া করে ফেলেছিলেন। সেটি ছিল এবারের আসরে পন্টের টানা তৃতীয় ব্যর্থতা। এ নিয়ে আলোচনা কম হয়নি। এবারের আইপিএলের আগে নিলাম থেকে রেকর্ড 27 কোটি রুপি দিয়ে পন্টকে কিনেছেন গোয়েঙ্কা। দাম আরও বেশি উঠলেও পন্টকে নিতেন, এমনও বলছিলেন লখনৌ সুপার জায়ান্টসের মালিক। সেই পন্ট মাঠে নামার পর প্রথম 3 ম্যাচে আউট হয়েছেন 0, 15 ও 2 রানে। পন্টের মতো ব্যাটসম্যান আর হতাশ করবেন না বলে যারা আশাবাদী ছিলেন, চতুর্থ ম্যাচে তাদের লজ্জাতেই ফেলেছেন পন্ট। গতকাল লখনৌতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাঁহাতি এই ব্যাটসম্যান 6 বল খেলে হার্দিক পান্ডিয়ার নিরীহ 1 বলে ক্যাচ তুলেছেন। আরও একবার 2 রান করে যখন মাঠ ছাড়ছিলেন, ক্যামেরা খুঁজে নিল গোয়েঙ্কাকে। লখনৌ মালিক নিজেও হয়তো জানতেন সবাই তার দিকে তাকিয়ে। প্রথমে নির্লিপ্ত থাকার চেষ্টা করলেন, পরে হেসেই দিলেন। আর কত মুখ গোমড়া করে থাকবেন। ম্যাচটা শেষ পর্যন্ত লখনৌ জিতলেও পন্টের টানা চতুর্থ ব্যর্থতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দাম নিয়ে আবারও হাসি ঠাট্টা শুরু হয়েছে। ক্রিকেট বিষয়ক কিছু সাইট বসে গেছে পন্টের রানকে দামের পাল্লায় মাপামাপিতে। যেমন ওয়ান ক্রিকেট একটা হিসাব কষে বের করেছে পন্টের প্রতিটি রানের দামে 47টি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনা যাবে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে নিলামে ওঠা পন্ট গত বছরের মেগা নিলামে পেয়েছেন 27 কোটি রুপি দাম, যা বাংলাদেশি মুদ্রায় 38 কোটি টাকার বেশি। এর বাইরে ম্যাচ ফিও পাবেন তিনি। তবে নিলামে যে দাম উঠেছে সে অনুসারে 4 ম্যাচে তার পাওনা 7 কোটি 71 লাখ বা প্রায় 11 কোটি রুপি। এই 4 ম্যাচে পন্টের ব্যাট থেকে এসেছে মোট 19 রান, অর্থাৎ পন্টের কাছ থেকে প্রতি 57 লাখ টাকায় 1 রান করে পেয়েছেন লখনৌ। ওয়ান ক্রিকেট মজার ছলে লিখেছে, পন্টের কাছ থেকে ফেরারি গাড়ির দামে অটোরিকশার পারফরম্যান্স পাচ্ছে লখনৌ।